হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো ছোট্ট একটু ব্লগ নিয়ে হাজির আমি মুরাদ, মালয়েশিয়া থেকে। তো আজকের ব্লগটি খুবই একটা সুন্দর ব্লগ হতে যাচ্ছে। আশা করি পুরো ব্লগটি আপনারা দেখবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো, তো মালয়েশিয়া আপনারা জানেন বেশিরভাগ চাইনিজ। তো আমি যেখানে কাজ করি আমার বসও চাইনিজ, আমি চাইনিজ বসের আন্ডারে কাজ করি। তো তাদের ঈদ আসলে তারা কি করে আজকে আপনাদেরকে আমি দেখাবো, আর আমি কি কাজ করি সেটাও আপনাদেরকে দেখাবো। তো মালয়েশিয়াতে বেশিরভাগই চাইনিজ। তারা যখন মালয়েশিয়া থেকে আসে অনেক বছর আগে থেকে মালয়েশিয়া আসছে, তো এখানের আইসি তারা পাইছে। তো এক হিসাবে মালয়েশিয়ার লোকাল তারা তারা তাদের বাড়িঘর সব কিছু এখানে, তারা চায়নাতে যায় না, কিন্তু তাদের ঐতিহ্য যেটা সেটা কিন্তু তারা ধরে রাখছে। তো চাইনিজ নিয়ে আসলে তারা কি করে আপনাদেরকে পুরোপুরি আজকে আমি দেখাবো আর জানাবো। তো এই যে দেখেন, এগুলো হলো এক ধরনের বোম। আমাদের বাংলাদেশে যেরকম বোম ফোড়ে 28 বোম, তো সেইগুলো হলো বোম। তো সব চাইনিজরা এগুলো করে থাকে। যারা আমি আগে মনে করতাম যারা মানে জোয়ান পোলাপাইন তারা এগুলা করে, কিন্তু সব চাইনিজরা এডি করে থাকে। তাদের যে ফ্যাক্টরি, যে বাড়িঘর, তো চাইনিজরা আসলে এইভাবে তারা বোম ফোটায়। সব মানে যে কোনো চাইনিজ বলবেন আপনি, সবাই এই কাজটা করে থাকে। তো বুড়া কন জোয়ান কন সবাই এরকম, তাদের একটা মানে এর একটা নীতি অভ্যাস হয়ে গেছে সম্ভবত। আমার মনে এটা তার ধর্মীয়ভাবে একটা অনুষ্ঠান তাদের। তো এরকম করে তারা প্রতিটা ফ্যাক্টরির সামনে, বাড়িঘরের সামনে এরকম করে বুম ফুটাতে থাকে। তো এই দেখেন আমাদেরকে দেওয়া হয়েছে, আমার ভাই আমার বাইক না, তারা এরকম বোম সেটিং করতেছে। সেটিং করার পরে ফুটাবে। তো তাদের আমাদের যেরকম ঈদ আসলে ঈদের বোনাস দিই, আমরা ঈদের স্যালামি দিই। তো তারা এরকম তাদের ঈদ আসলে এরকম আমাদেরকে মানে এক ধরনের ঈদের বোনাস স্যালামি দিয়ে থাকে। তো এরকম তাদের জিনিসটা আরও জোস, আরও ভালো লাগছে আমার কাছে ব্যাপারটা। এরকম খামে করে তারা দিয়ে থাকে, এরকম সুন্দর একটা খামে করে ভিতরে টাকা ঢুকানো থাকে। তো এটা আমি পরে খুলে আপনাদেরকে দেখাবো কত টাকা আমাকে দিছে। তো আমরা এখন দেখাবো আপনাদেরকে তারা কিভাবে বুম ফুটায়, সেটা একটু দেখেন। এই দেখেন এইভাবে বুমগুলাকে সেট করা হয়েছে। তো একটু পরে এই যেটা হলো ফকলিফট, এক ধরনের গাড়ি। তো এইগুলা দিয়ে আমরা আর কি মাল নামাই, মাল উঠাই। তো এইটা দিয়ে আর কি এখন উপর উঠে বুমগুলা সেট করা হইতেছে। তো একটু পরে এটা জ্বালানো হবে, দেখবেন আপনারা কি সাউন্ডটা হয়। তো মোটামুটি বুম সেট করা শেষ, এখন একটু পরে আগুন জ্বালাবো। তো আপনাদেরকে শোনাবো কি বিকট সাউন্ড হয়। সবগুলো বোম একসাথে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তো এই দেখেন এগুলো হলো সব ফ্যাক্টরি, আমাদের যে ফ্যাক্টরি এরিয়া। তো এইগুলো সব ফ্যাক্টরি, চাইনিজদের ফ্যাক্টরি। তো মালয়েশিয়া চাইনিজদের যে মনে করুন অন্যরকমই, সব বেশিরভাগে যত ফ্যাক্টরি কলকারখানা আছে সব চাইনিজদের আন্ডারে চলে আর কি। এখানে সব চাইনিজ ফ্যাক্টরি। তো এই বোম সেট করা হয়ে গেছে, একটু পরে আগুন জ্বালাবো। তো দেখবেন এটা হলো আমাদের বস, এটা হলো বসের ছেলে। বিগ বস আছে আরেকজন, মানে আমাদের বসের ছেলের আন্ডারে সব কিছু। আর বিগ বস আছে তার বাবা। তো তারা আমাদের দুইটা বস, তাদের ফ্যাক্টরি এটা। তো আমরা তিনজন ওয়ার্কার এখানে কাজ করি। তো বস দাঁড়িয়ে রয়েছে এখানে, আর আমি ভিডিও করতেছি। আমার বাইক না বোমটা সেট করছে। ভাই দেখেন সবগুলো একসাথে জ্বালানোর জন্য একটার সাথে একটা জোড়া দেওয়া হইতেছে। তো কিছুক্ষণ পরেই বোমগুলো জ্বালানো হবে। তো আপনাদেরকে সাউন্ডটা আমি শোনাবো। তো এই হলাম আমি। তো সবগুলো সেট করা হয়ে গেছে। তো এখন সবগুলো বোমে আগুন দেওয়া হবে। তো আপনারা দেখেন কি সাউন্ড হয়। কি অবস্থা হয়েছে দেখছেন, পুরো সব নষ্ট। অবস্থা দেখছেন আপনারা কি হয়েছে। সব ধুয়ে গেছে, একেবারে অন্ধকার। কান সব তবদা বাইরে ভাই ফুটানোর পর সব কান মাম তব্দ হয়ে গেছে। দেখেন কি মানে কিরকম একটা সৌন্দর্য হয়ে গেছে, বিভিন্ন ধরনের কালার, মানে ফ্যাক্টরির সামনে একটা সুন্দর একটা কালার হয়ে গেছে। তো দেখছেন কিভাবে সাউন্ডটা হয়েছে, মানে এটা তাদের একটা ঐতিহ্য, আমার সম্ভবত উৎসব। তো এটা হলো আমাদের ফ্যাক্টরি। তো ফ্যাক্টরি এই যে দেখেন আমরা কী ধরনের কাজ করে থাকি। এটা এক ধরনের মেশিন, বলা হয় ভ্যাকুয়াম পাম্প। তো এই মেশিনের কাজটা হলো দেওয়া ভিতরে তো আঙিনটি নিয়ে যায়, ভিতরের দিকে হাওয়া টানে। একটা মেশিন আছে হাওয়া বাইরে, আর একটা মেশিন ভিতরে টানে। তো সেই মেশিনের কাজ আমরা করি। এগুলো বিভিন্ন
ফ্যাক্টরিতে থাকে, বিভিন্ন হাসপাতালে থাকে। তো এই হলো আমাদের মেশিন, আর এইগুলো আমরা কাজ করি, সার্ভিস করে থাকি, তারপরে রিফারিং করি, তারপরে মেশিনের পার্টস যারা আছে তারা অনলাইনে সেল করা হয়। তো এটা হলো একটা নতুন মেশিন দেখেন। তো এই হলো আমার কাজ, আমি এখানে কাজ করি। আশা করি এখানে আমি কাজ করি আল্লাহর রহমতে ভালোই আছি সব মিলিয়ে। তো আপনাদেরকে একটা খাম দেখেছিলাম ফার্স্টে, তো সেই খামটা এখন আমি খুলতেছি। খোলার পর এরকম 50 টাকা একটা নোট পেয়েছি। এটা দিছে হলো ছোট বস, বিগ বসেরটা বাকি আছে। তো মালয়েশিয়ার 50 টাকা বাংলাদেশের প্রায় 1500 টাকার মতো। তো এই হলো 50 টাকা। দেখছেন, আপনাদেরকে বলছিলাম সব চাইনিজ এরকম করে, সব ফ্যাক্টরিতে এরকম বুম ফুটায়। এটা একটা পাশের ফ্যাক্টরি আমাদের। তো এখন যাচ্ছে হলো গিয়ে আপনার বস আমাদেরকে মানে খাবার খাইতে নিয়ে যাবে KFC-তে। তো চলে আসলাম আমরা KFC-তে। তো এখানে বস আমাদেরকে খাবার খাওয়াবে। তো কোনটা খাবে সেটা চুজ করা হচ্ছে। তো এখান থেকে বস অর্ডার করবে। এখানে প্রযুক্তি অনেক অন্যরকম, এখান থেকে ইজিলিভাবে আপনি অর্ডার করতে পারবেন। এখান থেকে পেমেন্ট করবে, এখান থেকে অর্ডার হবে। তো ওখানে জাস্ট আমাদেরকে খাবারটা দিয়ে দিবে। তো বসের অর্ডার করা শেষ, এখন আমরা এখানে বসলাম KFC-র এখানে বসে খাবারটা খাবো। তো ভিডিওটা আশা করি এতটুকুই ছিল, আরও অনেক ভিডিও আপনাদেরকে আমি উপহার দিব। তো সবাই আমাকে আশা করি ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, তাহলে আমি আরও ভালো ভালো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখবেন অবশ্যই আপনাদেরকে চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। তো এই ছিল, আল্লাহ হাফেজ।